নিতে চাই, আমাদের শিক্ষার উন্নয়ন নিয়ে যেতে চাই, আমাদের তরুণ এবং যুবকদেরকে আমরা কর্মসংস্থান তৈরি করে দিতে চাই, ঠিক না? এই জন্য আমরা বলছি, আমাদের আমির যেমন আজকে বলছেন যে আমরা বেকার ভাতা দিতে চাই না, বেকারদেরকে আমরা কাজে লাগাইতে চাই, ঠিক না? বেকার ভাতা দিলে আমরা মাসে 2000 টাকা পাইবেন, আর আপনি যদি কাজে লাগাই দিতে পারি আপনি নিজে এক কোটিপতি হওয়ার সম্ভাবনা আছে, ঠিক না? এই জন্য তরুণদেরকে আমরা আগামী দিনে সেই স্বপ্নের জায়গায় নিয়ে যেতে চাই, আমাদের এলাকায় গড়তে চাই এবং তাদেরকে প্রশিক্ষিত করে দেশে দেশের বাইরে পাঠিয়ে তাদের এই এলাকা উন্নতির জন্য আমি মনে করি আমাদের তরুণরা যদি জেগে যায় এই এলাকা উন্নতির ক্ষেত্রে কোনো বাধা থাকবে না, ইনশাআল্লাহ। এই জন্য আপনারা একটু কষ্ট করবেন, আগামী 12 তারিখ পর্যন্ত আমরা আপনাদের আর প্রমাণ যাবো না। প্রত্যেক দিন আপনার এই এলাকার মানুষকে সজাগ করার জন্য মিছিল দিতে হবে, পারবেন না ইনশাআল্লাহ? তরুণরা যুবকরা এই গাড়ি পাল্লার মিছিলে মুখরিত হতে থাকবে ইনশাআল্লাহ। এটা আমাদের থামবে না, চলবে এবং কোন দুষ্কৃতিকারী যেন কোন সহযোগ না করতে পারে সেই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে, ঠিক না? এই জন্য আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং সবাই ঐক্যবদ্ধভাবে আগামী দিনে আলহামদুলিল্লাহ আজকে দলে দলে মানুষ ইসলামের দিকে ডাকি যাচ্ছেন, আলহামদুলিল্লাহ, ঠিক না? 1000 মানুষ আজকে আমরা জানি না অনেকে মন থেকে কাজ করে যাচ্ছেন, অনেকে দূর থেকে কাজ করে যাচ্ছেন, অনেকে প্রবাস থেকে কাজ করে যাচ্ছেন, অনেকে নিজে নিজে কাজ করে যাচ্ছেন। এটা আল্লাহর রহমত আমি মনে করি, ঠিক না? মানুষের ভিতরে একটু পরিবর্তনের ছোঁয়া অলরেডি শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কত বড় নিয়ামত এবং আল্লাহ প্রদত্ত যদি মানুষের ভিতরে পরিবর্তন করে দেয়, এই হাজারো চক্রান্ত করে এই পরিবর্তনকে বাধা সৃষ্টি করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাই সহায় হোক। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে আপনাদের সাথে থেকে আপনাদের নিয়ে আগামী দিনে একটি সমৃদ্ধ আমরা এলাকা করবো ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি যে আপনাদেরকে আজকে যেভাবে এসেছি আমরা আগামী দিনে আমরা জনতার পার্লামেন্ট করে আমরা ইউনিয়ন ভিত্তিক আমরা সেভাবে আপনাদের কথা শুনে আপনাদের ইউনিয়নের সমস্যাগুলো শুনে আপনার গ্রামের সমস্যা শুনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সমাধান করবো ইনশাআল্লাহ। দৌড়াতে হবে না, আমরা আপনাদের কাছে দৌড়াবো ইনশাআল্লাহ। কমিশন পরিবর্তন করতে হবে যে প্রতিনিধি হওয়ার পরে আমরা ঘুরতে ঘুরতে আমরা যেটা কি বেলা হয়ে যায়, এই রাজনীতি আমাদের বাংলাদেশ থেকে কি করতে হচ্ছিল করে বিদায় নিতে হবে, ঠিক না? আমরা এই রাজনীতি চাই না, আমরা আর কালো টাকার প্রভাব আমরা আর চাই না। এই জন্য আমরা আর সমাজের অন্ধে অন্ধে দুর্নীতি আমরা সবচেয়ে বন্ধ করে দিতে চাই। আমাদের সমাজটাকে একটি মাদক মুক্ত সমাজ আমরা পরিণত করতে চাই। আল্লাহ আমাদের সবাই কবুল করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।